সূরার আমল করতে। কারণ যে ঘরে 5টা সূরার আমল চলবে দৈনিক, ওই ঘরে কখনো রিজিকের অভাব হবে না। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বালা মুসিবত দিবেন না। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। আর এই 5টা সূরার 5টা বৈশিষ্ট্য আছে। যে ঘরে দৈনিক 5টা সূরা তিলাওয়াত হবে, যে ব্যক্তি দৈনিক 5টি সূরার আমল করবে, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিক দান করবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 5টি সূরার আমল করে, বিপদ দূর হবে, রিজিক বাড়বে, কবরটা জান্নাতের বাগান হবে, হাউজে কাউসারের পানি পাবে, আরশের নিচে ছায়া পাবে। তো দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। এই জন্য বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, যেহেতু অনেক সময় ঘরের মধ্যে সময় কাটান, অবসর সময়গুলোতে 5টা সূরার আমল করবার চেষ্টা করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলোর ব্যাপারে উম্মতদেরকে বারবার উৎসাহ দিয়েছেন। এর মধ্যে একটা সূরা হলো সূরা ইয়াসিন। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিনকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বারাকা রেখেছেন। যে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, ওই ঘরে বালা মুসিবত আসবে না। যে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা ওই ঘরে কোনোদিন বিপদ দিবে না। আল্লাহ তাআলা ওই ঘরে রিজিক দিয়া পরিপূর্ণ করে দেবে। ফজরের নামাজটা আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসাল্লার মধ্যে বসে থাকবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ আদায় করবার পরে ওই ব্যক্তি সূর্য উদিত হওয়া পর্যন্ত যায় নামাজের মধ্যে বসে বসে জিকির আজকার করে, তাহাজ্জুদ তাসবিহ তাহলিল আদায় করে। এরপরে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল উমরার সওয়াব দান করে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে বসে জিকির আজকার করে, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দান করে। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহর জিম্মায় চলে গেল। যদি আল্লাহর জিম্মায় চলে যান, আপনার ভয় নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার সমস্ত প্রয়োজনগুলো মিটাইয়া দিবে। আপনি তো আল্লাহর জিম্মায় চলে গেছেন, এবার আপনার সমস্ত কাজগুলো সহজ করে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ পাকের। এই জন্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। সূরা ফাতিহা 26 নম্বর পড়া 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, গুরুত্বপূর্ণ একটি সূরা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে ওমর, আজকে আমার উপর এমন একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরা পৃথিবীর সমস্ত সূর্যালোকিত জায়গা থেকে উত্তম। ওমর বলে, কোন সূরা? বলে সূরা ফাতিহা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে ওমর শোনো, এই সূরা বিজয়ের সূরা। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা কাজের মধ্যে বিজয় দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজগুলো সহজ করে দিবে। 3 নম্বর আসরের পরে সূরা নাবা 30 নম্বর পরে 1 নম্বর পৃষ্ঠা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। সূরা নাবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করবে। কারণ যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি কোনো ব্যক্তি যদি 1 ঢোক পান করে, কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না, জান্নাতে প্রবেশ পর্যন্ত তার পিপাসা লাগবে না।
হাউজে কাউসারের পানি কাকে বলে? হাদিসের মধ্যে আছে আহলা মিনাল আসাল, আবিয়াদু মিনাল লাবান, আবরাদু মিনাস সালস। দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি, বরফের চাইতো ঠান্ডা। কোনো ব্যক্তি যদি হাউজে কাউসার পানি এক ডুব পান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো হিসাব নিবে না। 4 নম্বর সূরা ওয়াকিয়া। মাগরিবের পরে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, রিজিকের সংকট তার কোনোদিন দেখা দিবে না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। সূরা রহমানের পরের সূরা 27 নম্বর পারায় সূরা ওয়াকিয়া। যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন রিজিকের কষ্ট দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। ইন্তেকালের সময় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো অসুস্থ হয়ে গেলা, তোমার ঘরে কোনো খাবার নাই, আমি কি বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু অর্থের ব্যবস্থা করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কেন? না, ওসমান লাগবে না। বলে, কেন? বলে, তোমার না লাগলেও তো তোমার বাচ্চাদের লাগবে, মেয়েদের লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না ওসমান ভাই, আমার লাগবে না। বলে, কেন? বলে, আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, যে ঘরে ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরের মানুষ কোনোদিন না খায়া থাকবে না, অভুক্ত থাকবে না। আমার সন্তানেরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা কোনোদিন রিজিকের অভাব করবে না। আল্লাহু আকবার। 5 নম্বর সূরা মুলুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ইশার পরে সূরা মুলুক তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরাম বলে, কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এমন একটা সূরা আছে 30টি আয়াত বিশিষ্ট সূরা, যা তেলাওয়াতকারীর জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করানো না হবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সূরা? বলে, সূরাতুল মুলক। এই সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট। প্রতিদিন এশার পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা মুলকের আমল করবে, এই ব্যক্তির ইন্তেকালের পরে সূরা মুলক তার জন্য জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করবে। এই জন্য সব সময় চেষ্টা করবেন এই 5টা সূরার আমল করবার জন্য। যে ব্যক্তি দৈনিক এই 5টা সূরার আমল করে, তার কপাল খুলে যাবে, দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও